will be enter into the Jannah, will be enter into the heaven. সহি হাদিসের মধ্যে এসেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। তাহলে আমরা এখানে কে লা ইলাহা ইল্লাল্লাহ বলিনি? আমরা সবাই বলেছি। তো অ্যাকর্ডিং টু হাদিস উই অল আর দ্য আহলুল জান্নাহ। কিন্তু এটা কি সত্য কি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিয়েছি এজন্য আমরা জান্নাতে চলে যাব? নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে যাবে, আপনি মৌলী সাহেব বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে যাবে না। এই যে ধর্ম না জানার সমস্যা, এই যে ল্যাক অফ নলেজ, এই যে ল্যাক অফ ইসলামের ভাবনা থেকে আমরা জানি না, ফলে আমরা কনফিউজ হয়ে যাই, আমাদেরকে ডাইভার্ট করে দেওয়া হয়, আমাদেরকে মিসগাইড করে দেওয়া হয়। না না, শুধু হাদিস জানলে হবে না, শুধু কোরআনের আয়াত পড়লে হবে না, অবশ্যই আপনাকে তার কনটেক্সট জানতে হবে। যখন আপনি ফতোয়ার বিষয়ে আসছেন, যখন আপনি কোনো ইবাদতের ক্ষেত্রে আসছেন, তখন আপনাকে এটা বুঝতে হবে। না হলে আপনি হাদিসের মধ্যে দাঁড়িয়ে পেশাব করা পেয়ে যাবেন। হাদিসের মধ্যে দাঁড়িয়ে পেশাব এসছে মানে তো আপনি দাঁড়িয়ে পেশাব করতে পারেন না। হাদিসের মধ্যে দাঁড়িয়ে পানি খাওয়া এসছে তো আপনি তো দাঁড়িয়ে পানি খেতে পারেন না। তাহলে আপনার আমার জন্য কনটেক্সট জানা, কোরআনের আয়াতের অবতীর্ণর কারণ জানা এবং আপনার বিশ্লেষণের প্রয়োজন আছে। এই জন্য আপনাকে কোনো ভালো আলেমের সহবতে আসতে হবে, যিনি আপনাকে এটা ব্যাখ্যা করে দেখাবেন। যেমন আমি আপনাদেরকে বললাম হাদিসে এসেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে, তাহলে আমরা সকলেই জান্নাতি। আপনিও বলবেন হ্যাঁ, কিন্তু আমি বলছি যে না। কেন না বললাম? যদি আপনি এই কথার উপরেই আপনার ঈমান তৈরি করেন, তাহলে শুনুন, আল্লাহর নবীর জামানায় একদল লোক ছিল যাদেরকে মুনাফিক বলা হতো। আমরা সবাই জানি, উই অল আর নিউ দ্যাট দে আর হিপোক্রেট। মুনাফিক, মুনাফিক কারা? মুনাফিক আল্লাহর নবীর জামানায় সাহাবাদের সাথে ঘুরতো, তারা নামাজ পড়তো, তারা রোজা রাখতো, তারা হজ করতো, তারা বিভিন্ন ইসলামের হুকুম আহকাম মানতো, হাত্তাকে তারা সাক্ষ্য দিত। আল্লাহর কোরআনুল কারীমে তাদের কাছে এসেছে, তাদের ব্যাপারে আয়াত এসেছে, ইজা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। দ্য হিপোক্রেট, মুনাফিক, তারা আসবে হে নবী, তারা এসে বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি, উই আর ডিক্লেয়ারিং দ্যাট ইউ আর দ্য প্রফেট অফ আল্লাহ। আপনারা যারা পিছনে আছেন যদি চেয়ারগুলো সামনের দিকে নিয়ে আসতে পারেন, নিয়ে এসে বসতে পারেন, অসুবিধা নেই। এদিকে নিয়ে এসে বসলে অসুবিধা নেই, আপনাদেরও কথা বলতে ভালো হবে, আমারও আলোচনা করতে সুবিধা হবে, কারণ আমি একবার এদিকে ওদিকে দেখছি। নবীজি বলছেন, কোরআন বলছে মুনাফিকরা আসবে আর সাক্ষ্য দিবে আপনি আল্লাহর নবী। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললে যদি জান্নাত যাওয়া যেত, মুনাফিকরা জান্নাত যাবে। বাট আমরা জানি নবীজি বলেছেন, কোরআনে আল্লাহ বলেছেন মুনাফিকরা জান্নাত যাবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট নয় আপনার আমার জন্য। কতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট নয়? যতক্ষণ না লা ইলাহা ইল্লাল্লাহর আমি ভেতরের গুরুত্বটা বুঝি। আপনারও নামাজ আছে, মুনাফিকদেরও নামাজ ছিল, সাহাবাদেরও নামাজ ছিল। আমরা যারা বর্তমান যুগের নামাজি, বর্তমান যুগের মুসাল্লি, আমাদের নামাজ মুনাফিকদের অন্তর্ভুক্ত না সাহাবাদের অন্তর্ভুক্ত, এটা কি করে বুঝবো আমি? বাহ্যিক নামাজ তো সবাই একসাথেই পড়েছিলেন না, মুনাফিকরা নবীজির সামনে দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন। তাহলে এটা নিশ্চিত জানতে হবে যে নামাজ যথেষ্ট নয় আমাদের জন্য, এজন্য যে যতক্ষণ না আমরা ঈমানের বিষয়টা না বুঝতে পারি। সম্মানিত হাজির, সম্মানিত মুসাল্লি, ইসলামের আদর্শকে বোঝা আমাদের জন্য জরুরি। ইট ইজ important and it is a basic. That's why qala an-nabi sallallahu alayhi wasallam talabul ilmi faridatun ala kulli muslim. It is a mandatory, it is a compulsory for all the believers to seek the knowledge. জ্ঞান অর্জন না করা পর্যন্ত আপনি কখনো ইসলামকে বুঝতে পারবেন না। জ্ঞান অর্জন করার মাধ্যম কোন হাক্কানি আলেমের সোহবতে এসে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে না, আপনি পারেন না। আপনি কোরআন পড়তে হবে অবশ্যই আপনাকে, কিন্তু কোরআন পড়ে আপনাকে বুঝতে হবে মিথ্যা বলা যাবে না। হাদিস পড়তে হবে, হাদিস পড়ে আপনি জানতে পারেন সুদ নেওয়া যাবে না, জেনা করা যাবে না, কিন্তু কোরআন এবং হাদিস পড়ে আপনি এই সিদ্ধান্ত নিতে পারেন না যে আপনাকে কতক্ষণ পর্যন্ত আপনার তারাবির নামাজ হবে, কত রেকাত তারাবির নামাজ হবে, কত সময় ধরে তারাবির নামাজ পড়া উচিত ছিল। এটা নিয়ে আলোচনা করতে গেলে আপনাদেরকে ফকিহদের কাছে আসতে হবে, হাক্কানি আলেমদের সোহবতে বসতে হবে, তাদের সাথে আপনাকে ডিসকাস করতে হবে। নাহলে আপনি জেনে নিন আপনার কথা মতো আপনি মুনাফিকদেরকে আপনি বলতে পারেন না যে তারা জাহান্নামী। তাহলে আমাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে আমাদের কিছু জিনিস, বেসিক জিনিস আমাদের মধ্যে আনতে হবে। তা হচ্ছে ইসলামের হুকুম এবং আহকাম। এক আল্লাহর প্রতি ইবাদত,
দয়ার নবীর প্রতি ভালোবাসা, দয়ার নবীর প্রতি ভালোবাসা মানে এই নয় যে আমরা নবী দিবসে পতাকা উড়িয়ে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে দিলাম মানে নবীকে ভালোবেসে ফেললাম। নবীকে ভালোবাসার পদ্ধতি সাহাবাদের জীবন থেকে নিতে হবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহর মোহাব্বত পেতে চাও, ফাত্তাবিউনি আমি রাসূলুল্লাহ আমার ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তিনটা কন্ডিশন দিয়ে দেওয়া হলো, তিনটা শর্ত দিয়ে দেওয়া হলো, তিনটা হালতের কথা বলে দেওয়া হলো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। নাম্বার 1 আমরা প্রত্যেকেই চাই যে আমরা আল্লাহর ভালোবাসা পাই। আল্লাহ রিটার্ন ব্যাক দিচ্ছেন ফাত্তাবিউনি, হে নবী আপনি বলুন আমার ইত্তেবা করো। সো দ্য ফলোইং অফ আওয়ার প্রফেট ইজ ম্যান্ডেটরি। আপনি এটা বলতে পারেন না যে নবীর কথা কোরআনের সাথে কনফ্লিক্ট করলে নবীর কথা মানবো না। এ কথা বলা মানে তো আপনার ঈমান চলে যাবে। আজকে একদল যুবক বলছে হাদিসে এলে ভালো, না হলে কোরআন যা বলছে মানবো। আপনারা জানেন যে আহলে কোরআন একটা দল বেরিয়েছে আমাদের মাঝে। আহলে কোরআন তারা বলে কিচ্ছু বুঝি না, কোরআনের মধ্যে সবকিছু আছে, আমরা কোরআন মানবো। এই ফিতনা মুসলিম সমাজের জন্য বড় ভয়ঙ্কর দিক নিয়ে বাংলাদেশ এই ফিতনাকে ঘিরে ফেলেছে। নবীর ইত্তেবা কি? সাহাবাদের জীবনী থেকে নবীর ইত্তেবা নিতে হবে। সাহাবারা নবীর অনুসরণ কিভাবে করেছেন, সাহাবাদের নবীর আনুগত্য কিভাবে করেছেন, সাহাবারা নবীর সাথে কি বিহেভ করেছেন, আমাদেরকেও আমাদের জীবনে ওই ভাবনা আনতে হবে। আমরা নবীকে দেখিনি কিন্তু আমরা সাহাবাদের ফিলিংসটা বুঝতে পেরেছি। আমরা দেখেছি সাহাবারা কিভাবে নবীর সাথে বিহেভ করেছেন, ওই ফিলিংসটা কি ছিল। কোরআনের কারিমে সাহাবাদের ফিলিংস কোথা থেকে এসেছে, সাহাবাদের অ্যাটিটিউড নবীর প্রতি কোথা থেকে এসেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা তোমাদের কণ্ঠস্বরটা নবীর কণ্ঠস্বরের উপরে তুলে দিও না। আল্লাহ পাক কোরআনুল কারীমে ঈমানদারদের প্রতি নবীর ব্যবহার, নবীর প্রতি অ্যাটিটিউড, নবীর প্রতি বিহেভিয়ার কেমন হবে আল্লাহ কোরআনে জানান। নবীর সামনে তোমরা তোমাদের গলার আওয়াজ তুলে দিও না। নবীর সামনে গলার আওয়াজ চেঁচিয়ে কথা বলে দিলাম, কি হবে? বেঈমান হয়ে যাব না, কাফের হয়ে যাব না। কোরআন তো এরকম কথা বলেনি, কিন্তু কোরআন কি বলছে ইনডাইরেক্টলি আপনাকে কি বলছে? আপনাকে ইনডাইরেক্টলি কোরআন বলছে যদি তোমরা নবীর সাথে এই বিহেভিয়ার রাখো, যদি তোমাদের বিহেভিয়ার নবীর প্রতি কি থাকে, তোমরা একে অপরের সাথে যেমন করে কথা বলো, বা'দুকুম লিবা'দিন ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দুকুম লিবা'দিন। তোমরা একে অপরের প্রতি যেভাবে তোমাদের কথাবার্তা বিহেভিয়ার থাকে, যদি এইটা হয়, আল্লাহ বলেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ তোমাদের আমলকে ধ্বংস করে দেব এবং তোমরা জানতে পারবে না। সম্মানিত ভাই, আপনার আমলকে ধ্বংস করে দেওয়া হবে। আপনি বুখারীর মতন করে নামাজ পড়ছেন, আপনি মুসলিমের মতন করে রোজা রাখছেন, আপনি একেবারে কোরআনের আয়াতের মতন করে আপনি দাঁড়িয়েছেন, সবকিছু আপনি কোরআন এবং হাদিসের মধ্যে করছেন। আল্লাহ বলছেন নবীর সাথে যদি তোমরা নবীকে নিজের মতন করে মনে করো, নবীর সাথে তোমরা এমন মুআমেলাত করো যেমন তোমরা তোমাদের মতন করে, আল্লাহ বলছেন আমি তোমাদের আমলকে ধ্বংস করব। আর প্রবলেম তোমরা জানতে পারবে না, তোমরা জানতে পারবে না। তোমরা মনে করছো তুমি অনেক তাহাজ্জুদ পড়ছো, তুমি মনে করছো তুমি অনেক রোজা রাখছো, তুমি মনে করছো তুমি অনেক নফল নামাজ পড়ছো। আল্লাহ বলছেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি তোমাদের আমলগুলোকে ধ্বংস করে দেব, বরবাদ করে দেব, আর তোমরা জানতেও পারবে না। তোমাদের একটা ফল্ট হবে, তোমরা নবীকে তোমাদের মতন মনে করবে, তোমাদের ব্যবহার নবীর সাথে, তোমাদের ভাই বোনেদের সাথে, ছেলে বাপের সাথে তোমাদের মুআমেলাত যেমন থাকে নবীর সাথে তোমরা ওই মুআমেলাত করবে, আমি আল্লাহ তোমাদের আমল ধ্বংস করে দেব। এখন আমরা যারা এখানে এসে বসেছি, কি আমাদের কোনো ভাবনার মধ্যে এরকম কোন ভাবনা আছে যে আমাদের মতোই নবী মানুষ, আমাদের মতোই রাসূলুল্লাহ দুনিয়া থেকে মরে চলে গেছেন, আমাদের মতোই নবীর আর কোনো ফাংশন নেই, আমাদের মতোই নবী আর কোনো কাজে আসবেন না, আমরা মরে গেলে যেমন নবীও মরে গেলে তেমন, যদি এই ভাবনা থাকে, কোরআনের এই আয়াত আপনাকে এটা সাইন করছে, আপনাকে সাবধান করছে যে এই ভাবনা থেকে আপনি বেরিয়ে আসুন। না না, আমি আপনাকে কিয়াম পড়তে বলছি না, না না, আমি আপনাকে মিলাদ করতে বলছি না, কিন্তু আমি আপনাকে এটা বলছি যে আপনার ভাবনার মধ্যে, ফিলিংস এর মধ্যে যেন এটা না থাকে যে নবী আমাদের মতন মানুষ।
যদি আমরা এই ফিলিংসটা না আনতে পারি, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাসারি, এই ভাবনা যদি আমি না আনতে পারি, তাহলে এটা জেনে রাখি কোথাও না কোথাও আমি ভালো মুসলমান হতে পারি। নবীর প্রতি আমার অন্তরের মধ্যে যদি আদব না আসে, তাহলে আমি জেনে নি কোথাও না আমার সমস্যা। আম্মা জান উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাতের বেলা রাসূলুল্লাহ আসেন, এসে দরজা টোকা দেন, দরজা খুলে যায়, দরজা টোকা দেন, দরজা খুলে যায়। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী একদিন খাদিজাতুল কুবরাকে বলছেন, খাদিজা কি ব্যাপার, আমি দরজায় আওয়াজ করি আর তুমি দরজা খুলে দাও, এক মুহূর্ত দেরি হয় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা রাতের বেলা দরজায় এই জন্য ডেক দিয়ে দাঁড়িয়ে থাকি, কেননা আমি খাদিজা, আমার বয়স হয়ে গিয়েছে, আমি যদি বিছানায় দাঁড়িয়ে যাই, বিছানার মধ্যে যদি আমার ঘুম লেগে যায়, আপনি রাসূলুল্লাহ আপনি দরজার সামনে যদি টোকা দেন আর অপেক্ষা করতে হয়, ইয়া রাসূলুল্লাহ এটা আমার জন্য ভালো হবে না। এজন্য আমি দরজায় টেক লাগিয়ে বিশ্রাম করি, যখনই দরজায় আওয়াজ পাই সঙ্গে সঙ্গে আমি দরজা খুলে দিই। সুবহানাল্লাহ বলা যাবে না? একটু জোরে বলবেন না? স্বামী স্ত্রীর প্রতি বিহেভ, খাদিজা জানতেন তার বন্ডিং কি, খাদিজা জানতেন তার হুদুদ কি, খাদিজা জানতেন যে তার সীমা রেখা কি। স্বামী, আপনার ঘরের বিবি, আমার ঘরের বিবি, ইমাম সাহেবের বিবি, পীর সাহেবের বিবি, আমির সাহেবের বিবি, দুনিয়াতে যত বড় লিডার ওই ঘরে গেলে কুকড়ে যায়। নবীর স্ত্রী এটা করেননি। নবীর স্ত্রীরা জানতেন যে আমি যদি এটা বাড়াবাড়ি করি আমার আখিরাত বরবাদ হয়ে যাবে। শুধু খাদিজা, আপনার স্ত্রীকে আপনি সহি আকীদার নামাজ পড়া শিখাচ্ছেন, আপনার স্ত্রীকে আপনি কি বলে পীর সাহেব এলে তরকারি রান্না করতে শিখাচ্ছেন, আপনি কখনো কি আপনার স্ত্রীকে এটা শিখিয়েছেন যে নবীর প্রতি বিহেভ কি থাকতে হবে, নবীর প্রতি ভালোবাসা কেমন থাকতে হবে? স্বামীর শিক্ষা দিয়েও তো আপনি নবীর প্রতি ভালোবাসা শিখাতে পারতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর মাথা মোবারকে পানি ঢেলে দেন, গোসল করছেন রাসূলুল্লাহ, পানির মধ্যে থেকে রক্তের রাল প্রবাহিত হচ্ছে, স্রোত পানি প্রবাহিত হচ্ছে, ওখান থেকে রক্তের ধারা বেরিয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আল্লাহ নবী বলছেন, আয়েশা পানি থেকে রক্ত বেরোচ্ছে কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে চৌখাটে তখতিতে যে বসেছেন, এই তখতিতে আমার পায়ের আঙুল প্রবেশ করে গেছে, আপনার পায়ের আঙুলের শরীরের চাপে মনে হয় আমার আঙুলটা ফেটে গিয়ে রক্ত বেরাচ্ছে। নবীজি তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়েছেন, পাড়িয়ে দেখেন পা ফেটে আঙুল ফেটে রক্ত বেরোচ্ছে। নবীজি পানি ঢালছেন আর ট্রিটমেন্ট করতে করতে বলছেন, আয়েশা তুমি আমাকে বললে না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা, আপনি গোসল করছেন, আপনার গোসলকে ব্যাঘাত দিয়ে আমি আয়েশা আমার পা ফাটা রক্তের ব্যথার কথা বলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আয়েশার শরীর থেকে যদি সমস্ত রক্ত বেরিয়ে যেত তবু আয়েশা আপনাকে বলতে পারতো না, নবী গো একটু দাঁড়িয়ে যান। বিবির সাথে স্বামী রিলেশন, বিবি ভুলে যাননি যে ওটা আমার স্বামী, আপনি ভুলে গেছেন ওটা আপনার নবী। আপনি মনে করছেন না নবী কি করবে, তার সহধর্মিনী, তার বিছানের সঙ্গী, সেই সঙ্গিনী ভুলে যাননি তার সীমা রেখা কি, হুদুদ কি। ওমর তার মেয়েকে শিক্ষা দিচ্ছেন, হাফসা তুমি মনে করোনি আয়েশার মতন তুমি হতে যেওনি, নবীর সাথে বেয়াদবি করোনি আয়েশা। আবু বকর সিদ্দিক বাড়িতে এসেছেন, আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর সাথে কথাবার্তা এলোমেলো হয়ে গেছে। আবু বকর সিদ্দিক মেয়েকে টেনে এক চড় মেরেছে। নবীর কন্যা হয়েছে, নবীর স্ত্রী, আবু বকর তার মেয়ে, বিয়ে হয়ে গেছে, নবীর সাথে মিসবিহেভ করেছেন, পারিবারিক অশান্তি হয়েছে, এক চড় মেরেছেন নিজের মেয়েকে। ভুলে গেছেন নবীর সামনে বেয়াদবি। তাহলে আপনি এই জিনিসটা আপনার জীবন থেকে আপনি তুলে ফেলেছেন, আপনি যান্ত্রিক হয়ে গেছেন, আপনি মনে করছেন যে কম্পিউটারাইজড আমি ইসলামকে ব্যবহার করব। আজকের দিনে যুব সম্প্রদায়ের ইসলাম তর্কের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। ফতোয়া জানতে চাইছেন, হুজুর এটা আছে, মৌলানা সাহেব এটা কি, এটা কি, এটা কি, 4 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, 2 রাকাত তারাবি, 25 রাকাত তারাবি, এই চলছে আপনার মাথায়। আপনি সারা দিন প্রশ্ন করেন, আপনি আল্লাহর দিকে তাকিয়ে প্রশ্ন বলুন তো, যে প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তর শোনার পরে আপনি কি ওর উপর আমল করেন? বাংলাদেশে প্রশ্ন দেওয়ার একটা ট্রেন্ড চলে, আলেম ওলামা আমাকে দেন। আমি প্রথমে এই কথা বলে ওদেরকে শুরু করি যে আমি যে কথা বলবো এ কথার কি আপনারা মানবেন? আপনারা মানবেন না।
8 রেখাত তারাবি অথবা 20 রেখাত তারাবি বোঝানোর জন্য বলছি, যে কোনো একটা যদি বলেই দিলাম যে 8 রেখাত পড়বেন, আপনি কি 8 রেখাত পড়বেন? আপনি আরেকজনের কাছে যাবেন, যদি আপনার পক্ষে না যায় আপনি আমার কথা শুনবেন। 20 রেখাত তারাবি যদি আমি বলি, আপনি বলুন ওসব হানাফিদের কথা আমি মানব না। সম্মানিত ভাইরা, কেন আমাদের মনের মধ্যে এই সমস্যা? কেননা আমরা ইসলামের বুনিয়াদকে আমরা ভুলে গেছি। নবীর প্রতি আমাদের ধারণাকে আমাদের আনতে হবে। যে যে মতের মধ্যেই থাকি, যে যে পথের মধ্যেই থাকি, যে যে দলের মধ্যেই থাকি, আমাদের একটা বেসিক ভাবনা আমাদেরকে ইসলামের আলোয় আনতে হবে। ইসলামের বিহেভ গুলো কি ছিল, নবীর প্রতি সাহাবাদের কি ব্যবহার ছিল, সাহাবারা কি করতেন, সাহাবাদের আখলাক কি ছিল, এগুলো যদি আমরা আলোচনা করি, আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো কি আলোচনা। আজকের দিনে মুসলিমরা এত বেশি পিছিয়ে গেছে, মুসলিমরা জানে না আমরা কত পিছিয়ে আছি, আমরা জানি না। আজকে আপনি মনে করছেন আপনি আজাদ আছেন, আপনি কি জানেন আমি ওমানে গেছিলাম, শুক্রবার সকালে বাড়ি ফিরেছি। ওখানে একটা ইউনিভার্সিটিতে মাদ্রাসা, ওখানে গিয়ে ওখানকার একজন এর সাথে কথা বলছিলাম, ওখানকার একজন প্রফেসর শিক্ষকের সাথে। যা যা তথ্য দিল যে গোটা আরব, জাজিরাতুল আরবকে, মিডল ইস্টকে যেভাবে আমেরিকা ঘিরে নিয়েছে, আজকের দিনে আরবরা চাইলেও আমেরিকার বাইরে বেরোতে পারবে না, চাইলেও পারবে না। যেদিন বেরোতে যাবে সেদিন ধ্বংস হয়ে যাবে। আজকে আপনি এখানে বসে বসে কি করছেন? ফতোয়া লিখছেন। হুজুর, এর ঘরে মেয়ে দেওয়া যাবে, ওর তবলিগের সাথে সালাম দেওয়া যাবে, হানাফিকে মুসলমান বলা যাবে, আজকে আমাদের আলোচনার বিষয়। আর একটা সমাজ, তারা বলছে মুসলিমদেরকে কিভাবে কৃতদাস বানানো যায় তার প্ল্যান করো, কৃতদাস বানানোর জন্য কি করা দরকার তার প্রোগ্রাম করছে। এবং আজকের দিনে সবচেয়ে বড় একটা সিস্টেমকে তারা লঞ্চ করেছে, তা হচ্ছে বন্ধন। আপনার ঘরে সুদ ঢুকে গেছে কি ভাই? আপনাদের এখানে এসছে নাকি বন্ধন? নেই, আলহামদুলিল্লাহ নেই, না আছে। নেই বললে তো আমরা অনেক এগিয়ে গেছি। কোন গ্রাম যদি বলে আমাদের গ্রামে বন্ধন নেই, আমি মনে করি ওই গ্রামে আল্লাহর রহমত আছে। আপনাকে সুদ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। কেন না? ইহুদিরা সারাদিন কোরআন পড়ে, ইহুদি সায়েন্টিস্টরা একদল টিম বানিয়ে দেওয়া হয়েছে, যাদেরকে মুসলমানদেরকে ধ্বংস কিভাবে করা যায় সেই তার উপরে তারা স্টাডি করতে থাকে। এদের কাজ হচ্ছে কোরআনুল কারীমে স্টাডি করা এবং কোরআনের মধ্যে যা যা করতে নিষেধ করা হয়েছে তাই তাই সমাজের মধ্যে নিয়ে আসা। একজন খ্রিস্টান জেনা করলে অসুবিধা নেই, একজন ইহুদি জেনা করলে অসুবিধা নেই, একজন হিন্দু জেনা করলে অসুবিধা নেই, মুসলমান জেনা করলে অসুবিধা। কি বলছেন আপনি? জি, ইহুদি জেনা করবে, মদ খাবে, কোনো অসুবিধা নেই। আপনি জেনা করলে, মদ খেলে কি হবে? আসেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় যাই। বুঝতে পারতে হবে, শিখতে হবে ভাই। ওয়াজে মুসলমানরা লড়ছে রোমকদের বিরুদ্ধে, লং টাইম লড়াই চলছে, লং টাইম লড়াই চলছে, কামিয়াব হচ্ছে না, সফল হচ্ছে না। রোমের বাদশা ডেকেছে, কি ব্যাপার আমরা মুসলমানদের বিরুদ্ধে সফল হচ্ছি না কেন, ফাতেহ হচ্ছি না কেন, জয় পাচ্ছি না কেন? সৈন্যরা বলছে বুঝতে পারছি না, ওদের থেকে আমাদের সৈন্য সংখ্যা অনেক বেশি, ওদের থেকে আমাদের ক্ষমতা অনেক বেশি, ওদের থেকে আমাদের পাওয়ার বেশি, কিন্তু রাতের বেলা ক্লান্ত হয়ে আমাদের সৈন্যরা খিমায় ফিরে আসে, মুসলমানরাও ফিরে যায়। পরের দিন সকালবেলা তারা যেভাবে পাওয়ার নিয়ে আসে আমরা বুঝতে পারি না যে তারা কারা। আমাদের মনে হয় যেমন নতুন সৈন্য এসেছে। ডিসকাস চলছে, এমন সময় প্রতিমন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী দাঁড়িয়েছে, বাদশাকে বলছে, বাদশা যদি আপনি অনুমতি দেন আমি একটু বলি। বাদশাকে ধর্মের প্রতিমন্ত্রী বলতে লাগেন, বাদশা আমরা এমন একটি জাতির বিরুদ্ধে লড়তে নেমেছি, এই জাতিকে আমরা চাইলেও ধ্বংস করে দিতে পারবো না, কেননা এই জাতি সাহায্য প্রাপ্ত হয় আসমান থেকে। জোরে বলা যাবে না? একটু জোরে বলবেন না? হে দুনিয়ার লোকেরা, জওয়ানেরা, যুবকেরা, তোমাদের প্রতি তোমার রবের ওয়াদা, জিন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। হে বিশ্ববাসী, যদি তোমরা আল্লাহর দিকে এগিয়ে যাও, আল্লাহর দিকে তোমরা যদি এগিয়ে যাও, আল্লাহর রাস্তায় যদি তোমরা হাত বাড়িয়ে দাও, আল্লাহর ওয়াদা আছে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন।
There is no matter how strong you are, how strong your opposition. This is not the matter. It is the matter only you have a believing system to the Allah. বাদশা মুসলমানদের বিরুদ্ধে লড়ছি, কিন্তু এদেরকে আসমান থেকে সাহায্য আসে, ফলে গোটা পৃথিবীর লোক যদি এদের বিরুদ্ধে লড়ে এদেরকে হারাতে পারা যাবে না। সো পসিবল কি? আল্লাহর সাহায্য আসা বন্ধ করে দিন। মন দিয়ে শুনুন। আল্লাহর সাহায্য আসা বন্ধ করে দিতে হবে। আল্লাহর সাহায্য আসা বন্ধ করে দিতে হবে। কিভাবে বন্ধ করব? মহারাজ, মুসলমানদেরকে আল্লাহর নিষেধের মধ্যে মুসলমানদেরকে এনগেজ করতে হবে। এখন কি নিষেধ? মহারাজ, মুসলমানরা দীর্ঘদিন মদিনা ছেড়ে বেরিয়ে এসেছে, এরা স্ত্রীদের সংস্পর্শে আসেনি, এরা মহিলাদের সংস্পর্শে আসেনি। যদি মুসলমানদেরকে জেনার মতন গুনাতে লিপ্ত করিয়ে দেন অথবা কোনো মহিলাদের সংস্পর্শে আনিয়ে দিতে পারেন, আল্লাহর সাহায্য আসা বন্ধ হয়ে যাবে। চলো, বাদশা হুকুম দিয়ে দিল, যাও রোমের গলিতে রোমের মেয়েদেরকে সাজতে বলো। রোমের রাস্তাঘাটে অলিতে গলিতে বাদ্যবাদী আওয়াজ দিতে লাগে, হে রোমের সুন্দরীরা, হে রোমের যুবতীরা, মুসলমানদের প্রতি তোমাদেরকে আজকে লড়াইয়ে নামতে হবে। আমাদের সৈন্যরা মুসলমানের প্রতি লড়তে পারে না, আমাদের সৈন্যরা মুসলমানদের উপর ফাতহ হচ্ছে না। আজ তোমাদের ইজ্জত, তোমাদের আবরু দিয়ে তোমাদের রোমকে হেফাজত করতে হবে। রোমকে বাঁচানোর জন্য তোমরা তোমাদের ইজ্জতকে, আবরুকে তোমরা বিলিয়ে দাও মুসলমানের কাছে। মারতা क्या ना करता, মানুষ যে মরবে সে কি করবে? ঘরের মা বাপ নিজের যুবতী মেয়েদেরকে বলছে, যাও গিয়ে মুসলমানদেরকে খারাপ কাজ করো, মুসলমানদের সাথে জিনায় লিপ্ত হও, যাতে মুসলমানদের আল্লাহ সাহায্য আসা বন্ধ হয়ে যায়। মুসলমান রোমের মেয়েরা সুন্দরীরা সেজে গুজে বেরিয়েছে মুসলমানদের খিমাতে, মুসলমানদের খিমাতে এসেছে। পায়ে নুপুর লাগিয়ে ঝমঝম ঝমঝম করে আওয়াজ হচ্ছে, নুপুরের আওয়াজ, হাতের বালার আওয়াজ, কঙ্গনার আওয়াজ। মেয়েরা নিজেদের সাথে কথা বলছে, খিলখিলিয়ে হাসছে। আকর্ষণ করার জন্য পুরুষ মানুষকে যা করার তারা তাই করছে। মুসলমানের খিমার দৃশ্য কি? তারিখের কিতাবে, ইতিহাসের কিতাবে আছে। মুসলমানরা দেখতে পায়, ওই রোমের যুবতীরা দেখতে পায় মুসলমানদের খিমার মধ্যে যারা সারাদিন আল্লাহর রাস্তায় জিহাদ করেছিল। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ঈমান वालो, तुम अल्लाह के राह पे लड़ा करो, तुम अल्लाह के राह पे लड़ा करो। वतुजाहिदूना फी सबीलिल्लाहि बिअमवालिकुम, अपने माल के जरिए से, व अनफुसिकुम, अपने नफ्स के जरिए से। इसके अंदर तुम्हारे खैर और तुम्हारे लिए बरकत है। अगर तुम ये चीज समझ पाओ, যদি তুমি জানতে এটার মধ্যে কল্যাণ। মুসলমান জেনেছিল, ইমানদার জেনেছিল, তারা আল্লাহ রাস্তায় সকালে জান এবং মাল দিয়ে লড়াই করেছে। রাতের বেলা তুমি কি করবে? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। এটা ঈমানদারদের, মুসলমানদের ক্যারেক্টার বর্ণনা করছি। রাতের বেলা যারা দিনের বেলা লড়াই করেছিল, আমি দিনের বেলা পার্টির ঝান্ডা নিয়ে সারা দিন জিন্দাবাদ জিন্দাবাদ করে রাতের বেলা ঘুষে ঘঁ করে ঘুমাচ্ছি। বউ বলছে থাক 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 থাক, সারা দিন পার্টির কাজ করেছি। ভোরবেলা উঠে মসজিদে গিয়ে জোরে আমিন না আসতে আমিনের তর্ক করছি। ভোরের বেলা গিয়ে বলছে, ও বেটা নবী কিয়াম পড়েনি, ওকে মসজিদ থেকে বার করে দে। ও বেটা জোরে আমিন পড়ছে, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দে। আমি মুসলমান, আমাদের কাজ বলছি। আর একদল মুসলমান ছিল যাদেরকে আমরা ভুলে গেছি। রাতের বেলা দেখছেন তারা কেউ কিয়ামের মধ্যে, কেউ সুজুদের মধ্যে, কেউ কোরআন পড়ছেন। এবং এই জুমের মেয়েরা ঘুরতে 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 ভোর হয়ে এসেছে, সকলের মুখ কালো হয়ে গেছে, লজ্জায় তারা লজ্জিত। আওয়াজ দিতে দিতে যাচ্ছে, এরা কারা? রোমের ওই সুন্দরী, রোমের ওই যুবতী মেয়েরা আওয়াজ দেয়, এরা কারা? এরা কি কোনো মানুষ না, এরা আসমান থেকে নেমে আসা কোনো দেবদূত। এরা কি কোনো ফেরেশতা? এরা কি কোনো মানুষ নাকি? আমরা রোমের সুন্দরী। আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে রোম একটা এমন দেশ ছিল, জিনা, ফাহেশাত, নোংরামিতে পৃথিবীর সবচেয়ে বড় জায়গা ছিল। এদের গুনাহ, এদের অপরাধ এত বেড়ে গিয়েছিল যে পম্পেই বলে একটা নগরী ছিল, পম্পেই নগরী, যেখানে প্রকাশ্যে জিনা ব্যভিচার হতো। আল্লাহর গজব এই জায়গায় নেমে এসেছিল অগ্নি উৎপাত হয়ে।
গোটা পৃথিবীর বাণিজ্যের লোকেরা এই পম্পেইতে যেত মহিলাদেরকে দেখার জন্য, জেনাকারীদেরকে দেখার জন্য, মেয়েদেরকে দেখার জন্য। রোমের মেয়েদের অহংকার ছিল নিজেদের সৌন্দর্যের উপরে, নিজেদের রূপের উপরে, নিজেদের খুবসুরতির উপরে। তারা অহংকার করত যে গোটা পৃথিবীর লোক আমাদের কাছে চলে আসে। আজ ওই সুন্দরীরা এসে পৌঁছেছে কাদের কাছে? ফাটা জামা, ছিঁড়া জামা, ছোট তলোয়ার, ছোট তীর, ছোট ধনুক। কিন্তু এই লোকেদের কাছে এসে মাথা নিচু করে ফিরে যাচ্ছে আর বলছে এরা কারা? যাদেরকে দেখার জন্য গোটা পৃথিবীর লোক পাগল, এরা একবারও আমাদের দিকে মুখ তুলে তাকালো না। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না? আল্লাহু আকবার। হে যুবক, তুমি ইসলামকে নিয়ে রিসার্চ করছো। হে যুবক, তুমি মনে করছো যে তুমি যেটা যে ইসলামটা আমল করছো এটাই মনে হয় ধর্মের বিষয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে যুবক, তুমি আল্লাহকে ভয় করো, এ ঈমান वालो डरो अल्लाह से। ओ you the believers, fear to Allah। हक्का तुकाती, डरो अल्लाह से जिस तरह डरना चाहिए। আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা দরকার। হে পুরসুরা গ্রামের লোকেরা, হে যুবকেরা, জওয়ানেরা, এটা পুরসুরা গ্রাম তো জি পারুই। আপনি বলুন, আপনি নিজেকে প্রশ্ন করুন, কি আপনার মধ্যে ওই ভয়টা আছে যেটাকে আল্লাহ যেভাবে ভয় করতে বলা হয়েছে, আপনি কি ওই ভয়টা করেন? আপনি ব্যস্ত হয়ে আছেন, কে কবর পূজা করলো, কে মাজার পূজা করলো, কে জোরে আমিন বললো, কে ওয়াহাবি হয়ে গেল, কে তবলিগ হয়ে গেল, এই ফতোয়া নিয়ে আমরা সারাদিন ব্যস্ত হয়ে আছি। কখনো আমি কি আমার নফসের দিকে উঁকি মেরে দেখেছি? আল্লাহর কোরআন বলছে, ও ইউ দ্য বিলিভার্স, লুক ইউর ডিডস। তোমার নিজের কর্মের দিকে দেখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ए ईमान वालों, जरा अपने आमाल की तरफ देखा करो। मा कद्दमत लिगद, what you will be sent for the tomorrow, what you will send for the day of judgment। কিয়ামতের দিনের জন্য তুমি কি ছেড়ে যাচ্ছ? আমি বলে দিলাম যে লোকটা কি বলে নবীকে মানেনি ও জাহান্নামী, ও জাহান্নামী কি জান্নাতি, আমার এই বলার কোনো মূল্য নেই। আল্লাহ আমাকে বলছেন যে তুমি তোমার আমলের দিকে একটু দেখো তো, তুমি তোমার আমলে কি রেখে গেছো। আমি লোকের আমল নিয়ে ব্যস্ত, লোকের প্রতি ফতোয়া দিতে আমি ব্যস্ত, লোকের কর্ম নিয়ে আমি ব্যস্ত। আমি একবারও আমার কর্ম নিয়ে দেখলাম না যে আমার কর্ম কি। রোমের মেয়ের অবাক, এরা কারা? জবাব বেরিয়ে আসছে। একজন যুবক ছেলে মুজাহিদ কোরআন পড়তে 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 বলছেন, হে রোমের সুন্দরীরা, হে রোমের যুবতীরা, তোমরা তো রোমের সুন্দরী, তোমরা তো রোমের যুবতী। এখানে যারা বসে আছে এরা আল্লাহর প্রেমে প্রেমিক। জোরে বলুন, হে রোমের যুবতী, হে রোমের সুন্দরীরা, তোমরা তো রোমের যুবতী, তোমরা তো রোমের সুন্দরী। আজ এখানে যারা বসেছে তারা আল্লাহর গোলাম, আল্লাহর প্রেমে প্রেমিক। এই মানুষগুলো আল্লাহ ছাড়া কাউকে চেনে না। যদি তোমরা জানতে, আসমান থেকে যদি হুরেরাও নেমে আসতো, আল্লাহর ভালোবাসায় এরা এমন ভাবে ডুবে গিয়েছে, হুর কেউ এরা মুখ তুলে তাকাতো না। আল্লাহু আকবার। হুর কেউ তাকাতো না। আর যুবক ছেলে, তুমি সহি আকীদা একদম বুখারী আর মুসলিমের মতন করে নামাজ পড়ো, কিন্তু তুমি রাস্তা দিয়ে গেলে একবার হলো আর চোখে একটা মেয়েকে দেখে নাও। পীরের ভক্ত, হুজুর এলে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার করে আনা ছেলে, রাস্তা দিয়ে বেগানে একটা মেয়ে গেলে একবার চোখে যদি দেখো না, পাশের বন্ধুকে আবার খুঁচিয়ে বলো, দেখ দেখ দেখ। তুমিও জানো, আমিও জানি, সবাই জানি। তাহলে আল্লাহর সাহায্য অভিশপ্ত কারা হবে? যারা আল্লাহ সাহায্য করে। তুমি যদি তোমার চোখের খেয়ানত করো, তুমি যদি তোমার ব্রেনের খেয়ানত করো, তুমি যদি তোমার হাতের খেয়ানত করো, তুমি যদি জবানের খেয়ানত করো, আল্লাহর অবাধ্য হও, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ভুলে যাব। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। হে বিশ্বের মানুষেরা, তোমার কোরআন তোমাকে জানিয়ে দেয়, আল্লাহর কালাম আমাকে জানিয়ে দিয়েছে, তোমরা ওদের মতন হয়ো না।
যারা আল্লাহকে ভুলে গেছে, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, উন লোগো জैसा मत बना करो। যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ওই যুবককে দেখেন যার মনে হয়নি মাথায় টুপি দিয়ে তো ঘুরছে, কিন্তু যে মনে করেছে এই দুনিয়াতে কামিয়াব হওয়াটাই শেষ কথা, ওই যুবককে নিয়ে ভাবেন যে সারাদিন তো বক্তব্য দিচ্ছে বটে, কিন্তু সে রাতের অন্ধকারে গিয়ে আর তার দিনের কথাগুলোকে মনে রাখছে না। ওই আলেমদেরকে তো দেখেন যে আলেমেরা মজলিসে উঠে তো বলছে ইসলামকে জিন্দা করতে হবে, কিন্তু সন্ধ্যার পরে তারা আবার বসে ওই কাজগুলোই করছে যা ইসলামকে ধ্বংস করার জন্য যথেষ্ট। রব কি বলছেন? তোমরা তাদের মতন হয়েও না। আমি যখন অপরাধ করি কোথাও না কোথাও তো আমি আল্লাহকে ভুলে যাচ্ছি, বিশেষ করে আলেম সমাজ যারা আমরা, আমাদের কথা বলছি, কোথাও না কোথাও তো আল্লাহকে ভুলে যাচ্ছি। না হলে তো আমরা, আমাদের দ্বারা তো অপরাধ হতো না, আমাদের দ্বারা তো জুলম হতো না, আমাদের দ্বারা তো ফতোয়াবাজি হতো না। আল্লাহ বলছেন তোমরা তাদের মতন হয়েও না, আর যদি হও আমাকে ভুলে গেছো আমিও তোমাদেরকে ভুলে গেছি। কিয়ামতের দিনে তো ভুলেই যাবেন দুনিয়াতে। উলাইকা হামুল ফাসিকুন, দোজ দ্য পিপল আর ডিসওবিডিয়েন্ট, ওরাই অবাধ্য। তাহলে সম্মানিত ভাইরা, আমাদেরকে আল্লাহ ভীতি আমাদের অন্তরে নিয়ে আসলে, আল্লাহ ভীতি আমাদের অন্তরে যদি আসে, তাহলে আমাদেরকে কি করতে হবে না, আমাদেরকে ফিরে আসতে হবে এমন কিছু কর্মকাণ্ডের মধ্যে আমাদের জীবনকে নিয়ে আসতে হবে যে কর্মকাণ্ড আমাদেরকে ইসলামের কাজ করতে সাহায্য করবে। এটা ভুলে যান যে অর্থ এলে আপনি ইসলামের কাজ করতে পারবেন, এটা ভুলে যান ক্ষমতা এলে আপনি ইসলামের কাজ করতে পারবেন, এটা ভুলে যান যে আপনি কি বলে পয়সা এলে আপনি ইসলামের কাজ করতে পারবেন। আমার যদি টাকা হয় আমি দান করব, আমার যদি পয়সা হয় আমি মাদ্রাসা বানাবো, ভুলে যান এই ভাবনা, এই থটস হচ্ছে নন মুসলিমদের। রাসূলুল্লাহর কাছে অর্থ ছিল না, সাহাবাদের কাছে পয়সা ছিল না, তাদের কাছে ঈমান ছিল। আমাদের কাছে ঈমান নেই, এই জন্য আমরা মনে করছি টাকা এলে লড়বো। আমাদের কাছে ঈমান নেই, এই জন্য আমরা মনে করছি আমার জনবল এলে আমি লড়বো। না না, নবীজি জনবল বিহীন লড়াই করে দেখিয়ে দিয়ে গেছেন, তিনি আমাদেরকে তার জীবনটা দেখিয়ে দিয়ে গেছেন। আজকে আরবের আলেম আর ভারতবর্ষের আলেমের মধ্যে খুব বেশি আমি পার্থক্য দেখি না, এই জন্য যে আমি দুটো আলেমের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। আমি মিডল ইস্টের আলেম ওলামাদের সাথেও কথা বলি, আপনার দেশের আলেম ওলামাদের কথা সারাদিনই দেখছি। আইডিওলজিক্যালি প্রত্যেকেই কথা বলেন। আজকের দিনে ইসলামিক দলগুলো পলিটিক্যাল পার্টির থেকে বাইরে কিছু না। পলিটিক্যাল পার্টিদের যেমন একটা এজেন্ডা থাকে, এই এজেন্ডার বাইরে কিন্তু তারা করেনি, কিন্তু যখনই পাওয়ারে আসে তারা ওই সমস্যাগুলোই করতে থাকে যা পূর্ববর্তী পার্টি রাজনৈতিক দলগুলো করে। চুরি, দুর্নীতি, রাহাজানি, মানুষ হত্যা করা, ক্ষমতার ব্যবহার, যে কাজ সিপিএম করেছে সে কাজ তৃণমূল করেছে। কিন্তু এদের তো মানে, এদের তো মানায়, এদের তো আখিরাতের কোনো ব্যাপার নেই। কিন্তু আমাদের ইসলামিক দলের আমাদের লিডারদেরকে আপনি লক্ষ্য করে দেখুন, লোক বলে পীর সাহেব গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে। আরে ভাই, পীর সাহেবের গাড়ির সর্বোচ্চ মূল্য 40 লাখ টাকা, কিন্তু আমি আমির সাহেবকে 3.5 কোটি টাকার গাড়ি চড়ে ঘুরতে দেখেছি। আরবের বড় দায়ী 1.5 কোটি টাকার গাড়ি নিয়ে আমাকে সামনে বসিয়ে নিয়ে আমাকে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে খেয়েছেন। আমি গেছি, আমি ঠাট্টা করে বলি যে আমি যদি ইন্ডিয়াতে এই গাড়ি চড়তাম আর যদি কিছু বিরোধী লোক দেখতো বলতো আরবের টাকা নিয়ে গাড়ি চড়ছে, হাসছে। তাহলে আপনি লড়াই করছেন, কে ঠিক, তবলিগ ঠিক, ফুরফুরা ঠিক, বেরেলি ঠিক, আপনি এটা নিয়ে লড়াই করছেন। কিন্তু ওলামা যারা আপনাকে এই যে ভুল ঢুকাচ্ছে, এই কবর পূজা করে কবরের কাছে যাওয়া হারাম, এই পীর সাহেব ধরা হারাম, এই যে ভাবনা যে ঢুকাচ্ছে, এই খবরদার জোরে আমিন পড়লে মসজিদ থেকে বার করে দিবে, এই যে ভাবনা যারা আমাদের মাথায় ঢুকাচ্ছে, তাদের জীবনযাত্রা সব একই। তাদের প্রত্যেকের ঘরে এসি লাগানো আছে, তাদের প্রত্যেকের ঘরে দেখেন খাওয়া দাওয়া ভালো, কিন্তু তারা যখন মাইক উঠছে তারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আর প্রবলেম আপনার কোথায়? কেননা আপনি কখনো সরাসরি ধর্ম জানার চেষ্টা করেন না। আপনি যদি জানতেন তাহলে আপনি বুঝতেন যেমন কোরআন সুন্নাহকে মানতে হবে, তেমনি আপনি জানতেন যে আপনার জীবনে একজন ভালো সালেহ বান্দা, নেক বান্দা, ওলি বান্দার দরকার। একজন নেক বান্দা ছাড়া আপনি কখনো কামিয়াব হতে পারবেন না। তাকে আপনি পীর নামে ডাকেন, শেখ নামে ডাকেন, আমির নামে ডাকেন, যে নামেই ডাকেন না কেন, তিনি আপনার জীবনকে গাইডলাইন দিবেন। আল্লামা জালালউদ্দিন মুহাম্মদ রুমি অনেক বড় আলেম, তাকে শাইখুল আসাতিজা বলা হতো, ওস্তাদদের পড়াতেন রুমে কোনিয়া শহরে। তিনি অনেক বড় আলেম, পড়াচ্ছেন, একজন ফকির এসে হাজির হয়ে গেছে।
ফকির এসে তার মজলিসে এসেছে, এসে ঘোরাঘুরি করতে 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 একটা কিতাব দিয়ে বলছে ইচেস ये क्या है কিতাব। জালালউদ্দিন মোহাম্মদ রুমি আলেম, ফকিরের দিকে একবার দেখে মুখ নিচু করে পড়াচ্ছেন, আবার ফকির বলছে ইচেস ये क्या है, জবাব দিচ্ছেন ये इल्म तू नहीं दानी। এ বাবা ফকির, ये इल्म তুমি বুঝতে পারবে না, ফকির লোক তুমি কি বুঝবে, যাও। জালালউদ্দিন মোহাম্মদ রুমি কিতাবটা নিয়ে ওই ফকির সামনে হাউস ছিল, হাউসের কিতাবটা ফেলে দিয়েছেন। যেই কিতাব ফেলে দিয়েছেন রুমি রহমতুল্লাহ আলাইহি তাকিয়ে বলছেন এ কি করলেন, এ কি করলেন, আপনি এত দামি কিতাব পানিতে ফেলে দিলেন। ফকির কিতাবটা পানির মধ্যে থেকে তুলেছেন, পানির মধ্যে থেকে তুলে পানি থেকে